সালাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট নিয়ে। তো মেগাস্টার শাকিব খান তার আপকামিং প্রজেক্ট যেটা হতে চলেছে সেটা তো পোস্টার এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি, বাট খুব তাড়াতাড়ি পোস্টার আসতে চলেছে। তবে তোমাদেরকে আরেকটা আপডেট দিয়ে রাখি যে শাকিব খানের কিন্তু এই বছরেরই কিন্তু 3 নম্বর সিনেমা নিয়ে কিন্তু পরিকল্পনা চলছে, যেটা একজন মেজরের চরিত্রে আমরা দেখতে পাবো শাকিব খানকে। এবং এটা কোন মেজরের চরিত্রে? মেজর সিনহা বলে বাংলাদেশের এক মেজর ছিলেন, তো তার চরিত্রে আমরা শাকিব খানকে এই সিনেমাটায় দেখতে পাবো। দেখো, এই সিনেমাটা এমন একটা গল্প বা এমন একটা প্লট ডেলিভার করতে চলেছে বেসিক্যালি, যেটার জন্য আমার মনে হয় যে এই সিনেমাটা একদম সঠিক সময় হয়তো কোনো একটা অন্য ফেস্টিভকে উপলক্ষ করে হয়তো আমার মনে হয় নিয়ে আসা উচিত। এবং আমার মনে হয় যে শুধু ঈদকে উপলক্ষ করেই নিয়ে আসলে যে সিনেমাটা ভালো চলবে বা অন্য সময় আনলে চলবে না, সেরকম কিন্তু নয়। কারণ এই সিনেমাটা আর যাই হোক একটুখানি আহ মানে বলতে পারো যে রিয়েল ইনসিডেন্ট বা ট্রু ইভেন্টস এর উপর বেসড করা যেহেতু একটা সিনেমা হতে চলেছে, তো এখানে সিনেমার যে সিরিয়াসনেসটা সেটা সবসময় কিন্তু বজায় রাখা হবে সিনেমাটার মধ্যে। তো আমার মনে হয় যে এই বছরে আসার কিন্তু পুরোপুরি চান্সেস আছে এই সিনেমাটা। এবং মেকার্সরা যেটা ভাবনা চিন্তা করেছে যে এই সিনেমাটাকে যেভাবে শুট করা হবে, এই সিনেমাটা কিন্তু বাংলাদেশেই শুটিং হবে, বাট যেভাবে শুট করা হবে সেটা কিন্তু তারা পুরোপুরি মানে একটা এমন জায়গা বাছাই করে নিতে চাইছে যেখানে মানে কোনো রকম ক্রাউড বা কেউ যেন ওই জায়গায় ইন্টারফেয়ার কোনো রকম ভাবে করতে না পারে। এছাড়া এই সিনেমাটার যেহেতু একটা সিরিয়াসনেস একটা ইনসিডেন্টের ওপর ঘটে যাওয়া ঘটনা, এবং সেই কারণবশত ঈদকে উপলক্ষ করে মানুষ যেরকম ছবি দেখতে সবসময় পছন্দ করে থাকে, সেটা সচরাচর মেন স্ট্রিম ধারার সিনেমাগুলো হয়ে থাকে। তো সেই সিনেমাকে উপলক্ষ করেই মানুষ বেশি ওয়েট করে থাকে যেন মেগাস্টার অ্যাকশন ধর্মীয় বা মেন স্ট্রিম কোনো ধারার সিনেমাকে নিয়ে আসুক। তো সেই কারণকে বজায় রেখে আমার মনে হয় যে সে এই বছরই হয়তো এই সিনেমাটা হয়তো নিয়ে আসার পরিকল্পনা করে থাকতে পারে। দেখার যে সেটা হয় কিনা আপকামিং দিনে। এই সিনেমাটা পরিচালনা করবে হচ্ছেন শাকিব ফাহাদ, এবং এই সিনেমাটা হয়তো যদি এই বছরে আসার পরিকল্পনা হয়ে থাকে তাহলে এই বছরই হয়তো শাকিব খান আমেরিকা থেকে ফিরেই হয়তো শুটিং শুরু করে দেবে। এবং তারপরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা এর পরবর্তী যেটা মানে তার প্রজেক্ট আছে, যেটা আগামী ঈদে আসতে চলেছে, সেই প্রজেক্টটার উপরে হয়তো সে ফোকাস করতে চলেছে। দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে যেটাই আপডেট আসবে তোমাদের সাথে আগে শেয়ার করব। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।